সামনে দিয়ে আরেকজন সাহাবী হাঁটতেছে, একটু দুর্বল, আস্তে আস্তে হাঁটতেছে। তো ওনার হাতে ছড়ি ছিল। কার হাতে? ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে দিয়েছে, কষাই ধরি এক বাড়ি। তো বলল, তুমি মুসলমান না? তোমার হাঁটা চলা যেভাবে দেখা যায়, কাফেররা দেখলে তো তোমারে বলবে যে মুসলমান দুর্বল জাতি। কি বলবে? মুসলমান দুর্বল জাতি। হার্ট বা স্ট্রং হয়ে মুসলমানের মাথা সবসময় থাকে কি উপরে। মুসলমান একমাত্র মাথা নত করে কার কাছে? আল্লাহর কাছে। তো আমরা কেউ যদি সালাম দেই, সালামের জবাব কিন্তু সুন্দর মতো আসে না, অন্তরে শান্তি নাই। আমাদের অন্তরটা পীড়িত হয়ে গেছে, রোগা হয়ে গেছে। এই কারণে আমাদের অন্তরে কোরআন হাদিসের কথা শুনলে ভালো লাগে না। এরকম লোক আছে না নাই? কোরআনের কথা শুনলে গা জ্বলে, কিন্তু আউয়ালি কাওয়ালি গাইলে সেটা ভালো লাগে, গান বাজনা করলে সেটা ভালো লাগে। এরকম লোক আছে না নাই? আসলে আগে আমাদের অন্তরটা ঠিক করতে হবে। আর এই অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ সৃষ্টি করার পরে এই মানুষগুলো অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন করার কারণে, গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কলবের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দেন, একটা কালো দাগ পড়ে। একটা গুনাহ করার পরে আর একটা দাগ পড়ে, আবার গুনাহ করলে দাগটা একটু বেড়ে যায়, আরো গুনাহ করলে আরো বেড়ে যায়। এভাবে গুনাহ করতে করতে কলবটা কি হয়ে যায়? ঢাকনা পড়ে যায়, অর্থাৎ এটা কালো হয়ে গেছে। তার মানে এই কালো হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরের মধ্যে মোহর মেরে দেন। মোহর বুঝেন তো? সিল মারি দেন, এটাকে বন্ধ করে দেন, তালা লাগিয়ে দেন। এটা কি আমাদের জন্য খুশির সংবাদ? এখন কার অন্তরে কলব মানে তালা মেরেছেন আল্লাহ, এটা বুঝার একমাত্র উপায় হলো যে যারা কোরআন শুনতে ভালো লাগে, কোরআনের আওয়াজ শুনলে ঘরে বসে থাকতে পারে না, কোরআনের আওয়াজ শুনলে অন্তরের কাঁপুনি উঠে, ওই দিলগুলোর মধ্যে আল্লাহ কখনো মোহর মারে না। আর যেই মানুষের মনে কোরআনের আওয়াজ শুনলে তিক্ততা লাগে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, গুনার কাজ করতে মজা লাগে, গান শুনতে ভালো লাগে, হাদিসের কথা শুনলে ভালো লাগে না, রাসূলের কথা শুনতে মজা লাগে না, বুঝতে হবে ওই কলবের মধ্যে কি আল্লাহ সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। এখন শুধু এই নয়, আমাদের মানুষের পঞ্চ ইন্দ্রিয়, তার মধ্যে বিশেষ বিশেষ হলো মানুষের কলব, মানুষের কান, মানুষের চক্ষু। এই তিনটে ইন্দ্রিয় খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটে ইন্দ্রিয় যদি সচল থাকে তাহলে আপনি কোরআনের কথা শুনতে মজা লাগবে, হাদিসের কথা শুনতে ভালো লাগবে। কিন্তু যদি এই তিনটা জিনিস অচল হয়ে যায়, অচল করার মালিক কে? সবল রাখার মালিক কে? তো এখন আমাদের কলবটা ঠিক আছে কিনা আমি দেখব আসলে আপনাদের কলব ঠিক আছে কিনা। কারণ কোরআনের কথা শুনলেই কলবে জজবা শুরু হয়ে যাবে, কাঁপুনি শুরু হয়ে যাবে, মুখে সুবহানাল্লাহ বলতে দেরি হবে না। একটা জিনিস ভালো লাগলেই তো মানুষ সুবহানাল্লাহ বলে। এখন সুবহানাল্লাহর মর্ম কিন্তু আমরা বুঝি না। বুঝি? সুবহানাল্লাহ কইলাম আর কি হলো, দেখা তো যায় না। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে খালেস নিয়তে, ইখলাসের সহিত, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একখানা ঘর নির্মাণ করেন। মানে একখানা গোরফা, একটা রুম
বানিয়ে দেন। মানে আপনি সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একখানা ঘর নির্মিত হয়ে গেছে। এত আস্তে কইলেন, এত আস্তে বললেন সুবহানাল্লাহ। তার মানে আপনারা সন্তুষ্ট না, মানে জান্নাতের ভিতরে ঘর পাইয়া আমরা কি না সন্তুষ্ট? এই জান্নাতের ভিতরে যে ঘরটা বানালো, এই ঘরটা কি দিয়ে বানালো? একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। যেই বিল্ডিংটা আপনার জন্য তৈরি হবে, একটা ইট রূপার হবে, একটা ইট স্বর্ণের হবে। আর তার গাঁথনি হবে যেটাকে আমরা সিমেন্ট বলি আর কি, মশল্লা, এটা হবে মেশকু এবং জাফরানের। অনসন্তুষ্ট না, সুবহানাল্লাহ, আস্তে আইয়ে। এবং এই বিল্ডিংয়ের মধ্যে ইয়াকুত এবং জমরুদ পাথরের দিয়া, এই আমরা যেমন টাইলস করি এরকম এই ইয়াকুত এবং জমরুদ পাথর, লাল পাথর দিয়ে গাঁথনি দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, একখানে একজনকে একটা ঘর দিল, সেই ঘরে সে বসবাস করলো, কিন্তু তার তো খাওয়ার প্রয়োজন। ঘর দিছে, খাওয়ার প্রয়োজন হবে না? তো এখন আল্লাহ তাআলা বলে সুবহানাল্লাহ, যদি কেউ একবার খালেস নিয়তে বলে, তাহলে তার জন্য এই ঘরের সামনে একটা বৃক্ষ তৈরি করে দেন আল্লাহ তাআলা। এই বৃক্ষটা এত বড় হবে, এত বড় ছায়াদার হবে যে একটা তেজস্বী ঘোড়া যদি 700 বৎসর পর্যন্ত এটার ভিতরে, ছায়ার ভিতরে দৌড়ায়, শেষ করতে পারবে না। আরো জোরে হওয়ার কথা ছিল। দেখেন আমগো অন্তর মরে গেছে, সত্যি অন্তর মরে গেছে। কিভাবে মরছে? আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই আয়াত কোরআনে আছে না নাই? এখন আমরা তো তেলাওয়াত করি, শুধু গুরগুর গুরগুরাই ফড়ি যাই। এই যে আমাদের দেশে এখন খতম তারাবি পড়ে, আমার পছন্দ না। খতম তারাবি আমরাও পড়ছি, এখন আবার হাডের লাই পারি না। এখন আমরা যখন পড়ছি তখন আলহামদুলিল্লাহ খতম তারাবি পড়ছি, মানুষ শুনছে, বুঝছে, পড়তে ভালো লাগছে। আর এখন খতম তরাতরি হলে, এখনকার খতম কি? খতম তরাতরি। ইমাম সাহেব কি পড়তেছে, মুসল্লিরাও কি বুঝে না। যদি যেই হুজুরে 20 মিনিটের ভিতরে কি তারাবি মোটামুটি 20 টাকা শেষ করতে পারে, তাইলে হে বালা হুজুর, ঠিক না? আসলে সে ভালো না, মুসল্লিও ভালো না। হেরা চায় তাড়াতাড়ি শেষ করুক, আমরা তাড়াতাড়ি যাই, দোকান ফাটে যাই, কিছু গপ গুজারি করে হেয়ার পরে যাই ঘুমাই। ভাই দোকানে যাই গপ গুজারি করলে কি লাভ আছে? কিন্তু আপনি কোরআন শুনবেন, কোরআন পড়বেন, কোরআন পড়ার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে কি নির্দেশিকা নাই? কিভাবে পড়তে হবে? ওরাত্তিলিল কুরআনা তারতিলা, ওরাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন তারতিল সুন্দরভাবে, লাহান দিয়ে সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে, সহি শুদ্ধভাবে। কোথাও 1 আলিফ মদ আছে, কোথাও 3 আলিফ মদ আছে, কোথাও 4 আলিফ মদ আছে। এখন এই মদগুলা যে দিছে, এটা কি অকারণে দেওয়া হয়েছে? মদ মানে টানিয়া পড়া, মদ মানে কি টানিয়া পড়া। তখন আমরা বললাম আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়ি না? এটা কেন পড়েন? কথা বলতে পারবেন? এই যে এই দোয়াটা কেন পড়েন? জি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ফজরে এবং মাগরিবে 7 বার করে এই দোয়া পড়া লাগে। এখন ইমাম সাহেব দোয়া করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আমরা কই আমিন।
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আমরা কই আমিন। আচ্ছা আমরা কি বুঝি আমিন কইলাম বলেন তো? এখন ইমাম সাহেবের লাই দোয়া কইল, কার লাই দোয়া কইল? ইমাম সাহেবের লাই। আজির নি, এটা নুনের পরে একটা ইয়া আছে, নুনে বেকায়া ইয়ায়ে মুতাকাল্লিম, গ্রামারের পড়া আর কি। নুনে বেকায়া ইয়ায়ে মুতাকাল্লিম, উত্তম পুরুষ, অর্থাৎ যিনি কথা বলেন তার দিকে নেসবত হয়। যিনি দোয়া করেছেন এই দোয়াটা তার দিকে নেসবত হয়, অর্থাৎ দোয়াটা তার দিকে যায়। আল্লাহুম্মা আজিরনি, নি শব্দটা যখন তিনি বলেন তখন সে হুজুরের লাই দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার আব্বা আম্মার কবর যাব আপনি মাফ করে দেন। ইমাম সাহেব বলল, আমরা কি বলি? আমিন। তো আমনাগো কি হইল? লাভটা কি আমনাগো বলেন তো? আমনাগো মুসল্লিকে কি লাভটা হইল? লাভ হইছে? হুজুরে দোয়া করছে হুজুরের লাই, আপনারা আমিন কইছেন, আল্লাহ হয়তো কবুল করতে পারে। তো এখন আমনাগো লাভটা কি হইল? কথা বুঝেন কিন্তু আমনাগো লাভ নাই। এটা হুজুরের লাই দোয়া করছে, হুজুর আব্বাল্লাই দোয়া করছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবটা তুমি কিয়ামতের ময়দানে সহজ করে দিও, আমার হুজুরের। তো আমনাগুলাই দোয়া করছে হুজুরের নামাজের পরে, হুজুর সব দোয়া হুজুরুল্লাহ কইল, আমনাগো লাভ কি? কি কথা বুঝেননি আসলে, না ভুল কইছি? যারা গ্রামার বুঝে, শিক্ষিত মানুষের কাছে যারা গ্রামার বুঝে, হেগুলোকে কথা কইতে ভালো লাগে, তার কারণে আমরা কইলে হেরা বুঝে। তো এই জন্য আরবি গ্রামার, বাংলা যেরকম ব্যাকরণ আছে, ইংলিশও কি আছে? গ্রামার আছে, আরবিতেও কি আছে? গ্রামার আছে। তো এখন এই আরবি গ্রামারের ব্যাকরণের ভাষায় এই নুনে বেকায়া ইয়ায়ে মুতাকাল্লিম, মুতাকাল্লিম বলা হয় যিনি কথা বলেন। তো ইমাম সাহেব কথা বলতেছে, ইমাম সাহেব দোয়া করতেছে, আজিরনি হাসিবনি দোয়া করতেছে, হুজুরুল্লাহ দোয়া করতেছে, আমরা মুসল্লিরা কই আমিন। তার মানে আমরা জল্লা যদি কইতো হাসিব না হিসাবান ইয়াসীরা, তখন এখানে যে নুনের সাথে একটা আলিফ আছে এটা বহু বচন ব্যবহার হয়, তখন আমাদের সহ কথাটা হলো হাসিবনি আর হাসিব না, মানে এখানেই বেশ কম, এক বচন। আর এটাকে বলে আপনি যদি বহু বচন ব্যবহার না করেন তাহলে মুসল্লিকে সহ দোয়াটা হলো না। এখন আমরা নামাজ পড়ি বসে থাকি, ফরজ নামাজ পড়ে হুজুর দোয়া করলে তারপরে উঠবো, ঠিক না? কি হুজুরে দোয়া করলে তো উঠবো নামাজের পরে। আচ্ছা বলুন তো, সালাম ফিরানের পরে নামাজ কি আর আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথাগুলো বুঝেন, এগুলো জানা দরকার, এগুলো আমরা অনেকে জানি না। আমরা কিন্তু অনেকে এখনো অজ্ঞ, আমরা কোরআন হাদিস পড়ি না, বুঝি না, না বুঝি চলছে। আরে ভাই, না বুঝি আর কত চলব? দোয়া করে হুজুরে আমিন কন, আপনারা লাভ হয় হুজুরের, আপনাকেও কি লাভ সেটা বুঝতে হবে না? এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজে কি হের পরে আর আছেন না নাই? এরপরে কথা বলতে পারবেন তো? সালাম ফিরানোর পরে কথা বলতে পারবেন না? মনে বুঝতে অসুবিধা হয়? সালাম ফিরানোর পরে আপনি কি নামাজে আছেন না নামাজ শেষ? এইটাই না ভালো লাগছে, নামাজ শেষ। ইমাম সাহেবের লগে আমার লগে আর কোনো সম্পর্ক আছে? আছে? হ্যাঁ, সালাম ফিরাইছে, একটা দায়িত্ব বেয়া দিলাম, যতক্ষণ করছি হেরা শেষ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ শরীফে এই কথাগুলো আছে। আমি যে কথাগুলো এখন বলবো, যে নামাজের সালাম ফিরানোর পরে একবার বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? একটু জোরে বলবেন। এই জোরে বলাটা আসছে কই থেকে এটাও আমি বলে দিচ্ছি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত, চিনেন তো ওনাকে? আয়েশা কে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কনিষ্ঠ স্ত্রী, ছোট বয়সের, মাত্র 9 বছর বয়সে বিয়ে হয়েছে। তিনি হুজুরের সাথে বেশি দিন কাটাইছেন, আর এই জন্য তিনি অনেক হাদিসের হাফেজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে বসতে, যাইতে খাইতে, পায়খানা যাইতে, ফসরাবো যাইতে, কি এগুলো সবই তো হাদিস। তো উনি যখন মসজিদে এই নববীতে সালাম ফিরাইতেন, সালাম ফিরানোর পরে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা বলতেন আল্লাহু আকবার। এই শব্দটা এত জোরে হতো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতো আমি হুজরাখানা থেকে শুনতাম। তাহলে সাহাবারা কি আল্লাহু আকবার আস্তে বলতো না জোরে বলতো? হাদিসটা কই থেকে পাইলাম? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পাইলাম। তার মানে এটা কি গায়রে সহি না সহি, এর মধ্যে ভেজাল নাই। 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে জোরে জোরে 3 বার বলতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে থেকে, অর্থাৎ হুজুরা, আপনারা তো হয়তো কেউ গেছেন কিনা জানি না মদিনায়, কেউ গেছেন? আপনি গেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারও 2 বার নিছে, আল্লাহ ভালোবাসি নিছে। আমি কিন্তু গরিব মানুষ, আমারও যে আল্লাহ নিছে, কেন নিছে আমি নিজেও কইতে পারতাম না। আমি দোয়া করতাম সবসময়, আল্লাহ আমার একটু নিয়ে হোসাও। একদিন একটা কথা বলি, আমরা একদিন হিংসা হয়েছে আমাকে বড়কুলে, তখন আমি বড়কুলে ইমামতি করি। তো এই হের নাম হলো ইদ্রিস হাজি। মূর্খ, যে একটা সিরিয়াস মূর্খ। ইন্না তো ইনা সুরা 7 দিন ফড়াইছি মসজিদের মধ্যে, 7 দিন। এই 7 দিন ফড়ানোর পরও হাতে, যেদিন 7 দিনের পরের দিন লইছি আর কি, আবার একজন একজন করে। তো লওয়ার পরে হে মিয়া এমন জোরে, আল্লাহ মরে গেছে বেহেশত নসিব করক, এমন জোরে ইন্না তো ইনা বলছে মনে হয় যেন মসজিদ হারাই লাগবো, কিন্তু অশুদ্ধ, মানে পারে না, মুখে দিয়ে আসে না, ইন্না তো ইনা সুরা আসে না। কোন তো এটা ছোট সূরা না? সবচেয়ে ছোট সূরা না কোরআন শরীফে? এই ব্যক্তি হজ করতে করতে 3 বার পর্যন্ত করল। কয়বার? 3 বার হজ করল। আমার হিংসা লাগে গেছে। আমি বললাম আল্লাহ, কোরআন জানি, হাদিস জানি, তোর মাদ্রাসায় তোর কোরআন হাদিস আমগরে শিখাইছ, তুই একবার বুঝি একটু আমগরে তোর মক্কা মদিনা নিয়ে ঘুরে আনতে পারস না। এই মূর্খ বেচারারে তুই 3 বার নেস, হাতে জায়গা বেশি বেশি যায় কিন। আল্লাহ মনে হয় এদিনকার কথাটা আল্লাহ কবুল করে নিস। সত্যিকার খুব আবেগের সহিত কথাটা বলছি যে আল্লাহ আমার অন্তর চায় আমি একটু মক্কা মদিনায় যাই, সচক্ষে রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে একটু সালাম দেই, আল্লাহর ঘরটা একটু তাওয়াফ করি। আমি তো গরিব মানুষ, আমি তো যেতে পারবো না, তুমি আমাকে যদি ইচ্ছা করো তো তুমি পৌঁছাইতে পারো। ওই বছরে ওই ব্যক্তিকে হজে যখন যায়, তখন আমি নারে তাকবীর দিয়ে ছাত্র করে লই আলীগঞ্জ মানে আগাই দিছি, আর চোখের ফানিতে আমার বুক ভেসে গেছে। তখন আল্লাহ তাআলা মনে হয়তো ওই দিনকার দোয়াটা আল্লাহ কবুল করেছেন। ওই বছরে আল্লাহ তাআলা আমাকে, আমি কুয়েতে গেছি, আসলে উদ্দেশ্য কিন্তু হজ করার। কুয়েতে গেলাম ওই 97 সালে। আমার কুয়েতি বলল যে তুই হজ করবি, হে নিজের থেকে বললো হজ করবি। আমি বলে মনে মনে কই আমি কি আর আদইনি, আমি তো আইসি এই ডাল্লাই। আসলে রুজিটা বড় উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো কি আল্লাহ রাসূলের ঘরটা একটু দেখা, একটু জিয়ারত করা, রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে একটু সালাম দেওয়া, এটাই উদ্দেশ্য, আর কিছু না। আল্লাহ তাআলা আমাকে ওই বছর 97 সালে সেখানে গেছি, আল্লাহ স্বচক্ষে দেখছি, তাওয়াফ করেছি, আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে সালাম দিয়েছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, নতুবা আল্লাহ যদি না চাইতেন না আমার দ্বারা সম্ভব হতো না। 3-4 লক্ষ টাকা তখন ছিল, তখন এত লক্ষ টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব ছিল না। তো আসলে কথা বলতে চাইছি এই জন্য, তো হুজরা আল্লাহ রাসূলের যেখানে থাকতেন ওই হুজরাখানায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন। তো হুজরা থেকে হুজুরের যেখানে নামাজ পড়াইতেন মেহরাব, ওখানে আর হুজরা তার মাঝখানে একটা জায়গা আছে, সেটার নাম হলো জান্নাতুল মিররিয়াজিল জান্নাহ, মিররিয়াজিল। তো ওখানে বসে
যারা হজে যায় ওই জায়গায় বসে তারা কি করে, কিছু খাদ্য খায়। আরবিরা আমারে বলে, তখন আমার কাছে খানা ছিল না, আমার ধর আপেল নে, খবুজ নে, তো আমার খবুজ দিল, আপেল দিলে, যে এখানে বসে খানা খা, যে এটা জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। তখন আমিও তাদের সাথে বসে ওখানে খানা খাইলাম, 2 রাকাত নামাজ পড়লাম। তো এই সামান্য জায়গা, অর্থাৎ হুজুরে যেখানে নামাজ পড়ায় আর হুজরা তার মাঝখানে অল্প কদর জায়গা। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আমি নিজ কানে শুনেছি সাহাবা কারাম সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার বলেছেন, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 বলেছেন। তাহলে হাদিসটা কি সহি? সহি না? হাদিসটা একেবারে সহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এখন সালাম ফিরানোর পরে আমরা বসে থাকি বোবার মতো। আল্লাহু আকবার এই শব্দর সে, এই লফজর সে আর ভালো শব্দ, বড় শব্দ, সম্মানিত শব্দ আর আল্লাহর সৃষ্টির মধ্যে আর নেই। আল্লাহু আকবার। তখন এই আল্লাহু আকবারের আওয়াজ আমাদের জোরে সোরে দিতে হবে, কারণ আমরা সেই ওমরের জাতি, আমরা সেই খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা সেই আবু বকরের উত্তরসূরি, ঠিক কিনা? তাহলে 3 বার, ভাই এখানে আসেন, তো আমরা 3 বার সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার বলবো এবং 3 বার কি বলবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সালাম ফিরানোর পরে এটা বলবেন। এরপরে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির মর্যাদা বুঝেন তো? এটার বর্ণনা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। শুধু আমি একটা কথাই বলবো, আয়াতুল কুরসি যদি কেউ ফরজ নামাজের পরে একবার প্রতিদিন ফরজ নামাজের পরে তেলাওয়াত করে, তাহলে মানে সে মরে নাকা জান্নাতে যেতে পারে না। যে ব্যক্তি এই আমলটা করে, এই লোকটা মরে না কেন, মরলেই সে জান্নাতে প্রবেশ করল। অর্থাৎ আমি আর জান্নাতের মধ্যে যে প্রাচীর, সেটা হলো দেওয়াল, এই মৃত্যুটা। অর্থাৎ দেওয়ালটা সরে গেলে আমার মধ্যে আর এই জান্নাতের মধ্যে কোনো ফারাক থাকে না, তফাৎ থাকে না। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। কি করলে? ফরজ নামাজের পরে বসে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ এবং একবার আয়াতুল কুরসি যদি আপনি তেলাওয়াত করেন নিয়মিত 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরে, তাহলে আপনি মরলেই জান্নাতি। এই কথা আমি বলেছি? এই কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতুল কুরসি যদি আপনি কোথাও বের হয়েছেন, আপনি ঘর থেকে বের হয়েছেন, বের হয়ে আয়াতুল কুরসি পড়লেন, আপনার সাথে 2 জন ফেরেশতা আপনার যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরবেন ততক্ষণ পর্যন্ত এই 2 জন ফেরেশতা আপনার সাথে পাহারা দিবে আপনাকে। এবার কি আপনি অ্যাক্সিডেন্ট হইবেন? অ্যাক্সিডেন্টের ভয় আছে? অ্যাক্সিডেন্টের ভয় নাই, তার কারণ আপনার সাথে 2 জন ফেরেশতা আছে। আপনাকে বাঁচানোর জন্য, আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলেন না? যদি কেউ এই আয়াতুল কুরসি ঘুমানোর সময়ে, প্রতিদিন ঘুমানোর সময়ে পড়ে, তাহলে 2 জন ফেরেশতা আপনার মাথার শিয়রে বসে সারা রাত আপনাকে পাহারা দিবে, আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। এই আমল কি এখন আছে? এখন তো মোবাইল শরীফ আছে আর গান শরীফ আছে, কানের মধ্যে লাগাই দিয়া ঘুম যায়, গান শুনতে শুনতে ঘুমায়। এই হলো আমাদের আমল। তাহলে কি জান্নাতে যাওয়া যাবে?
ভাই কথা আমি আমলি কথাগুলা বলছি। এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়লেন, 1 বার আয়াতুল কুরসি পড়লেন। এরপরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি নিজে দোয়া করবেন। ওই যে একটু আগে বললাম না যে হুজুর দোয়া করছে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, হুজুরের জন্য দোয়া করছে, আমরা বলি আমিন। আপনি তো খালি আপনার জন্য দোয়া হচ্ছে না। আমি তো বললাম যে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এখানে নুনে বেকায়া ইয়াই মুতাকাল্লিম, যিনি কথা বলছেন দোয়াটা তার দিকে নিসবত হচ্ছে, তার জন্য হচ্ছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে ইনি বলছে, হুজুর বলছে আল্লাহ আমার আব্বা আম্মার কবর আযাব আপনি মাফ করে দেন। আপনারা কি বলছেন? আমিন। আপনাকে লাভটা কি? আসলে আর বুঝি না বলে আপনি কয়দিন থাকবেন? আমার তো দাঁড়াই চুল ফাঁকি গেছে, কবরে যাওয়ার সময় হয়ে গেছে। কি হলো কিনা? সময় হয়েছে না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আয়াত তেলাওয়াত করলাম, কিছু তো বুঝলেন না, ঠিক না? বুঝেছেন? এই কোরআন তাফসিরের ফায়দা এখানে। কোরআনের থেকে কিছু কথা বোঝা যায়, শোনা যায়, শুনলে আমল করা যাবে। আপনি শুনলেই তো আমল করবেন, আপনি শুনলে বুঝলে আমল করতে সহজ হয়। আর আপনি ওয়াজের মাহফিল দিলেন, হুজুরের মন মতো আয়সা কতক্ষণ তারে নারে সিকুর বাক্য দিয়া গেল, আপনার আমার কি লাভ হলো? হুজুর তো ফকেট হুরাই চলে গেছে, আমাদের লাভের প্রয়োজন নাই। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। এই আমাদের মতো আপনাদের মতো অলস যারা আছি, যারা কোরআন শিখি নাই, কোরআন পড়তে পারি না, কোরআন বুঝতে পারি না, বুঝি না, কোরআনের কাছেও যাই না, আমল করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহ তাআলা এই লোকদের উদ্দেশ্য করে বলেন, কি হলো তোমাদের? হিসাব দেওয়ার সময় ঘনিয়ে এসেছে, হিসাব দেওয়ার সময়টা অতি নিকটে। তোমরা এখনো গাফলেতির মধ্যে পড়ে, অলসতার মধ্যে পড়ে, তোমরা দুনিয়ার নাচ গান তামাশার মধ্যে পড়ে আছো। কথাটা কে বলছেন? যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ওই যে আমি প্রথম দিন বললাম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ তোমরা আমাকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, যে যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা আমাকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একই নফস থেকে তোমাদেরকে আমি এত অগণিত মানুষ সৃষ্টি করেছি। করেন নাই? আদম আলাইহিস সালাম থেকে একজন ছিল না তিনি? তারপরে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে জোড়ায় 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 অগণিত রিজালান কাসীরা, অগণিত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই অবহেলিত, এই লাঞ্ছিত, এই অজ্ঞান, এই বেআকল, এই আকল নাই এই ধরনের মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, ও মানুষেরা তোমাদের কি হয়েছে? তোমাদের তো হিসাব দেওয়ার সময় এসে গেছে। কি এসে যায় নাই? এখন মরেন, কবরে গেলেই হিসাব দেওয়ার শুরু হয়ে যাবে। আমরা কি ঘুমে নাই? আমরা ঘুমিয়ে আছি এখনো। আমাদের তো হিসাব দিতে হবে। আমাদের পরীক্ষার হল, আমাদের যখন টেস্ট পরীক্ষা হয়ে যায় তখন এসএসসি পরীক্ষার কি আর বাকি থাকে? টেস্ট পরীক্ষা হয়ে গেছে, এরপরে ফাইনাল পরীক্ষা আর বেশি দিন বাকি নাই। আমাদের দাঁড়ি চুল ফেকে গেছে, চোখে কম দেখি। আপনারা দেখেন, চোখে বেশি দেখেন যারা দাঁড়ি চুল ফাঁকি গেছে, বয়স বেশি হয়ে গেছে। আমারও তো এখন 63 বছর 66 বছর হয়ে গেছে, আমি এখন চশমা লাগে, কোরআন শরীফ পড়তে পারি না। এখন বসলে কষ্ট হয়, উঠতে বসতে হয়।
কিন্তু আমি নিজে নিজে চিন্তা করি, হারে আমার তো হিসাব দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ তাআলা বলে যে তোমাদের দাড়ি পেকে গেছে, কানে কম শুনো, চোখে কম দেখো, তোমাদের কি হলো? তোমরা এখনো কেন এই গাফিলতির মধ্যে পড়ে আছো? তোমরা কেন এখন গান বাজনার মধ্যে পড়ে আছো? তোমরা কেন এখনো মোবাইল নিয়ে পড়ে আছো? তোমরা এখনো জুয়ার আড্ডায় বসো? ও বৃদ্ধ লোকেরা, তোমাদের কি লজ্জা হয় না? তোমাদেরকে দেখলে আমি আল্লাহর লজ্জা হয়। কে বলছে কথা? আল্লাহ তাআলা বলছে। আল্লাহ বলছে আমার লজ্জা হয় যারা দাড়ি ফাঁকি গেছে, এই সমস্ত লোকগুলো এখন তাসের আড্ডায় বসে তাস খেলে। আল্লাহ তাআলা নিজে বলছেন যে তোমাদেরকে দেখে আমার লজ্জা হয়, কিন্তু তোমাদের তো হিসাব থাকা উচিত যে তোমাদের হিসাব দেওয়ার সময় হয়ে গেছে আর তোমরা এখনো তাসের আড্ডায় বসে আছো। ও আমার বান্দারা, এখনো সময় আছে, এখনো সময় আছে, ফিরে এসো। এই জন্য আল্লাহ তাআলা বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা সুবহানাল্লাহ বললেন আর আমি আয়াত তেলাওয়াত করলাম, এটা এতটুকু থাকলে চলবে না এটার অর্থ বুঝতে হবে? ইয়া আইয়াতুহান নাফস, এটা কখন বলবে, কে বলবে, এটা আমাদের জানার দরকার নাই। ইয়া মানে হে, এটা হরফে নেদা, এটা গ্রামের ভাষায় বলে হরফে নেদা। এই হরফে নেদাটা, ইয়াটা একজনকে সম্বোধন করে বলা হয়। তো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যখন কোনো দিনদার, কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো মুত্তাকি, কোনো ফরহেজগার তার মৃত্যুর সময়ে এসে যায়, তখন আসমান থেকে একদল ফেরেশতা নামে, আর ওই একদল ফেরেশতার সেনাপতি থাকে ইসমাইল নামক একজন ফেরেশতা। কি নাম? ইসমাইল নামক একজন ফেরেশতা তাদের নেতা থাকে। তো ওই একদল ফেরেশতা এসে ওই মুত্তাকি ব্যক্তির চতুর্পাশে বসে যায়। যেদিকে তার চোখ যায় সেদিকে দেখে শুধু ফেরেশতা আর ফেরেশতা। এত আস্তে কইলেন? এই ফেরেশতারা তখন জান্নাত থেকে এক টুকরা কাপড় নিয়ে আসে, সুগন্ধযুক্ত ফসন, যেখানে যেই জিনিসের এমন একটা সুগন্ধি আছে যেটা দিলে ফসে না, গলে না, ওই রকম সুগন্ধি নিয়ে আসে। ওই কাপড়কে পেঁচিয়ে নিয়ে যখন এখানে আসে, ওই ব্যক্তিকে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও আল্লাহকে রাজি খুশি করনেওয়ালা নফস, নাফসুল মুতমাইন্না ইরজিই। ইরজিই আরবিতে বলে ইরজি, মানে তুমি ফিরে আসো। কোথায় ফিরে যাবেন? আমরা ছিলাম কোথায়? জান্নাতে। আমরা কোথায় ছিলাম? আমাদের আব্বা ছিল কোথায়? আম্মা ছিল কোথায়? তো আমরা ছিলাম কোথায়? তো এই জন্য বলছে ইরজিই, ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুকে রাজি খুশি করতে পেরেছ আর তোমার প্রভু তোমার উপরে রাজি খুশি হয়ে গেছে। এসো, এই জন্য তোমার জন্য জান্নাতি পোশাক নিয়ে এসেছি। এসো, তুমি দ্রুত গতিতে বেরিয়ে এসো। ইরজিই মানে ফিরে আসো, যেখানে তুমি ছিলে তোমাকে আমরা সেখানে নিয়ে পৌঁছাবো। কোথায় নিয়ে পৌঁছাবে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ফেরেশতারা বলে ও প্রাণ বায়ু, ও পবিত্র বায়ু, ও নফসে মুতমাইন্নাওয়ালা, তুমি বেরিয়ে আসো। তখন ওই রুহুটা এই অবস্থা দেখে দ্রুত গতিতে বেরিয়ে চলে আসে। কয় এই দেখছি আমার দিকে ছাই রয়েছে, কয় এই কোন দি বাড়ি গেছে, দমটা গেছে কি কইতাম হারি না, এরকম মানুষ আমাদের সামনে পড়ে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন এই পবিত্র এই জান্নাতি পোশাকটা সুন্দর মতো ফেসাইয়া এই আত্মাটাকে নিয়ে প্রথম আসমানের দিকে তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিতে দিতে, আহলান ওয়া সাহলান দিতে দিতে তারা প্রথম আসমানের যাইয়া দরজা ঠোকা দেয়। সেখানে গিয়ে বলে, ওই দরজার ফেরেশতারা বলে কে? বলল যে হ্যাঁ আমি অমুক ফেরেশতা, ইসমাইল ফেরেশতা। কি চাই?
যে আমি অমুক দুনিয়ার অমুক বান্দার অমুকের ছেলে অমুকের নাতি অমুককে নিয়ে আসছি, অমুকের রুহুকে নিয়ে আসছি, দরজা খোলো, তখন আসমানের ফেরেশতারা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলি না? তখন ওই জায়গার ফেরেশতা যারা ছিল তারা সহ আবার নারায়ে তাকবীর দিতে দিতে আবার দ্বিতীয় আসমানে যায়, এই প্রাণবায়ুটাকে নিয়ে সেখানে যায়। এভাবে 1 2 3 করতে করতে 7 আসমান পর্যন্ত সকল ফেরেশতারা নারায়ে তাকবীর দিতে দিতে যায়। সেখানে গিয়ে বলে, বারে এলাহি, এই যে আপনার বন্ধু, আপনার প্রাণবায়ু, আপনার যে বান্দা, যে গোলাম, তাকে নিয়ে এসেছি, কোথায় রাখবো? বলে, যাও আমার এই বান্দাকে, আমার এই গোলামকে তুমি ইল্লিনে স্থাপন করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে আমার এই বান্দাকে ইল্লিন মানে 7 আসমানের উপরে জান্নাত, সেখানে নিয়ে গুম ফারিয়ে রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি নফসে মুতমাইন্নায় খুঁজতে পারেন, এখন বলুন নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, 3টা নফস, 3টা ক্লাস। এখন আমরা যারা নফসে আম্মারার খপ্পরে পড়ে আছি, আমরা গুনাহও করি, নেকও করি, নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি, ব্যবসা করি, মাফেও কম দেই। এরকম মানুষ আমগো মধ্যে নাই? কথা কয় না? দুধ বেশি, দুধের সাথে পানি মিশ্রণ করি বেশি, এরকম মানুষ নাই? তাইলে এখন আপনি কি নফসে আম্মার ক্লাসে ফুসতে পেরেছেন? নিজে বিচার করেন যে আমার ভিতরে যদি এরকম কোনো খারাপই থাকে, মানুষ ঠকানোর চিন্তা থাকে, খারাপ কোনো আমল আমি করতে মজা লাগে, তাহলে বুঝবেন আপনি এখনো নফসে আম্মারার মধ্যে পড়ে আছেন, মানে ক্লাস 1-এই পড়ে আছেন, আপনার উন্নতি হলো না। আপনি এই নফসে আম্মারার খপ্পরে পড়ে নিজেকে ধ্বংস করে দিয়েছেন। যদি এখন এই অবস্থায় আপনার রুহু কবজ করতে মালাকাল মউত এসে যায়, তখন ওই মালাকাল মউতের সাথেও কিছু ফেরেশতা আসবে জাহান্নাম থেকে। সেই জাহান্নামের ফেরেশতারা আসবে জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত শর্ট সালার মতো এরকম গন্ধযুক্ত সালা নিয়ে আসবে। তখন আয়েশা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা। এর আগে কি বলছে? নফসে মুতমাইন্না, এখন বলতেছে নফসে খাবিসা, মানে শয়তানি নফস। তুমি দুনিয়াতে আল্লাহকে খুশি করতে পারো নাই, শয়তানকে রাজি খুশি করেছ, মানুষকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করেছ, মানুষকে খুশি করার জন্য রাসূলকে নারাজ করেছ। অতএব আসো, বেরিয়ে আসো, তোমাকে মজা দেখাবো, বেরিয়ে আসো। পুলিশ যদি আসামি ধরতে আসে, আসামি ধরতে আসলে বলে বেরিয়ে আয়, বলে স্যার আমি এ অপরাধ করি নাই, কার তোর কোনো কথা শুনতে চাই না, যা বলার কোর্টে যাইয়া বলিস, বেরিয়ে আয়। এইরকম ধমকানোর সুরে ফেরেশতারা আয়েশা ধমকাইতে থাকবে আর বলতে থাকবে বেরো। তখন সে বের হতে চাইবে না। তখন এই ফেরেশতার দলেরা কেউ পায়ের কাছে, কেউ মাথার কাছে, কেউ হাতের কাছে, পাও টিপতে 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 ওই রুহুটাকে এক অবস্থায় হয় মুখে দিয়ে, নয় চোখ দিয়ে, নয় কান দিয়ে বের হয়ে যাবে। খুব কষ্টে এই রুহুটাকে বের করে ওই শর্ট সালা ফেসাইয়া যখন তারা উপরের দিকে উঠতে চাইবে, তখন প্রথম আসমানের দরজায় যায় টোকা দিবে। বলবে কে? বলবে এই অমুকের পুত্র অমুককে নিয়ে আসছি। বলবে এর দুর্গন্ধে আমরা টিকতে পারছি না, ওকে এখান থেকে সরাও। তখন ওই ফেরেশতারা ওই রুহুটাকে এমন ভাবে ওখান থেকে মারবে, সাত জমিনের নিচে সিজ্জিন মানে জাহান্নাম, ওই সিজ্জিন নামক স্থানে তার বাসস্থান হয়ে যাবে। বলি না নাউজুবিল্লাহ। এখন আমরা কি চাই যে আমাদের মৃত্যুটা এভাবে হোক? যদি আমাদের মৃত্যুটা এভাবে হোক আমরা না চাই, তাহলে আমরা আমাদের নেক আমলটা বাড়িয়ে দিতে হবে। কি রাজি আছেন তো? এখন আমি যে কথাটা বলতে চাইছি যে আমরা নামাজের পরে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, 1 বার আয়াতুল কুরসি,
আরেকবার বলবেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। পড়েন না আমার সাথে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আপনি আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ আমার এই ইবাদত বন্দিগুলো যেন আপনার সন্তুষ্ট মতো হয়ে থাকে, আমি যেন ভালোভাবে আমার ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। তো এই দোয়াগুলার নামাজের পরে আল্লাহ রাসূল পড়তেন। এরপরে পড়তেন সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ। আর আমরা পড়ি কি জানেননি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মানে ঠোঁট তো বার হয় না, ঠোঁট থেকে বের হয় না। আরে ভাই, আপনি আল্লাহকে ডাকবেন, একটু সুন্দর করে ডাকেন না, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এভাবে আপনি আস্তে আস্তে তাসবিহ পড়েন। আপনাকে তো কেউ দৌড়ায় না, তো কি দৌড়ায় কেউ? নজরে গেলে 3 মিনিট সময় খরচ হবে আপনি তাসবিহগুলা পড়তে। তাহলে এরপরে আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। আরেক হাদিসে আছে আল্লাহু আকবার 36 বার। এখন যদি 33 বার 36 বার পড়েন, এটা হলো এক হাদিস। আরেকটা হলো 33 বার 33 বার 3 33 99 বার। কয়বার? আর বাকি 100 গড় পূরণ করতে কয়টা লাগে? আর সেই একটা পড়বেন আপনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালিমাটা পড়ে যদি আপনি 100 গড় পূরণ করতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে যে নামাজের পরে এই আমলটি করবে, কথা খুব খেয়াল করবেন, স্মরণ খুব কথা মনোযোগ দিয়ে শুনেন। এই আমল, এই নামাজের পরে এই আমলগুলো যদি কেউ করতে পারেন, তাহলে আসমান এবং জমিনের ভিতরে যে শূন্য জায়গাটা আছে, আসমান এবং জমিনের ভিতরে যে খালি জায়গাটা আছে, এই পরিমাণ নেক ভরপুর করে আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। নেক কি কম না বেশি? হাসরের ময়দানে একটা নেকের জন্য মানুষ পাগলের মতো দৌড়াইবে, বাবার কাছে দৌড়াবে, মায়ের কাছে দৌড়াবে, স্ত্রীর কাছে দৌড়াবে, ছেলের কাছে দৌড়াবে, কেউ একটা নেক দিবে না, কেউ একটা নেক অস্বীকার করবে যে তুমি তো আমার ছেলে, না আমি তোমার ছেলে না, কি কও তুমি আমার ছেলে, অস্বীকার করবে। কি হুজুর? হাসরের ময়দানে অস্বীকার করবে। বাবা তার ছেলে অস্বীকার করবে, ছেলে তার বাবাকে অস্বীকার করবে, মা তার সন্তানকে অস্বীকার করবে। ওই সময় একটা নেকের কারণে আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। কিন্তু এখন আল্লাহ তাআলা আপনার এই আমলের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিচ্ছে? এই আমলের কারণে এই আসমান জমিনের মাঝখানে খালি জায়গা পূরণ করে এতটুকু নেক আপনার আমল নামায় দিয়ে দিচ্ছেন। আচ্ছা বলেন তো, এখন নামাজের সালাম ফিরানোর পরে ইমাম সাহেব কি বলল? আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, এটা তো রেডিমেড মুনাজাত, রেডিমেড। এখানে আল্লাহুম্মা আমিন কি বললো? হুজুরে জানে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিন্তু আচ্ছা, রাসূলের হাদিসের সাথে এটার সাথে কোনো মিল আছে কি হুজুর? আমলের সাথে এটার মিল আছে? তাহলে আপনি নামাজের পরে সালাম ফিরিয়ে আপনি এই তাসবিহগুলা পড়েন, এটা রাসূল করেছে, এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করেছেন, সাহাবা কেরাম এই আমলগুলো করেছেন। আইজও আমি কুয়েতে গেছি, সৌদি আরবে গেছি, সব জায়গায় দেখে আসছি যে আসলে ওনারা এভাবেই আমল করে। আমি মিশরের শেখদের সাথে কথা বলছি যে ওনারা আসলে আমাদের দেশে যে আমল করে, ওই হুজুরে কইতেছে হুজুরের কথা মতো চলে, এই হুজুরে কইতেছে এই হুজুরের কথা। আরে ভাই, আল্লাহ রাসূল বলে গেছে যে আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেছি। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা? আমি তোমাদের নিকট 2টো জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো, তোমরা যদি কখনো পথভ্রষ্ট হয়ে যাও, রাস্তাহারা হয়ে যাও, পথ ভুলে যাও,
তাহলে তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবে, তোমরা পথ পেয়ে যাবে। আমরা কার কথা শুনবেন? রাসূলের কথা, আল্লাহর কথা, না সাধারণ মানুষের কথা? কথা বলেন। সাধারণ মানুষের কথা শুনবেন? যেই মানুষগুলা, হ্যাঁ আমরা শুনবো তার কথা, যদি তার কথাগুলো কোরআন হাদিস মাফিক হয়। যেই হুজুরে কোরআন হাদিসের কথা বলে, কোরআন হাদিস মতো কথাগুলা বলে, কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলে, কোরআন থেকে কথা বলে, আমরা তার কথা শুনবো। এটা আল্লাহরও নির্দেশ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আমার অনুসরণ করো, আমার বলতে আল্লাহর, আমার ইত্তেবা করো, অর্থাৎ আমি কোরআনে যা বলছি সেগুনা আমল করো। ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো। আর ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের সামনে যারা আছে, ইমাম যারা আছে, আলেম ওলামা যারা আছে, বড় বড় হাক্কানি পীর মাশায়েখ যারা আছে, এই হাক্কানি যারা আছে, হাক্কানি আলেম যারা আছে, যারা কোরআনের থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে, যদি তাদের স্বার্থের দিকে কথা না বলে, তারা কোরআনের দিকে তাকিয়ে কথা বলে, রাসূলের সুন্নাহর দিকে তাকিয়ে কথা বলে, সুন্নাহ থেকে কথা বলে, তাহলে তোমরা তাদের কথা মানাটাও ফরজ। আস্তে কইলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনবো কার কথা? কোরআনের কথা। আমরা শুনবো কার কথা? রাসূলের সুন্নতের কথা, হাদিসের কথা। আমরা শুনবো কার কথা? যে আলেম কোরআন থেকে কথা বলে, কোরআনের দিকে ডাকে মানুষদেরকে, রাসূলের সুন্নাত দিকে ডাকে মানুষদেরকে, আমরা সেই আলেমদের দিকে কথা শুনবো, তাদের পথে আমরা হাঁটবো। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। এখন এই আয়াতকে কেন্দ্র করে ফুজি করে অনেকে ফুজি বানায়, এই আয়াতকে কেন্দ্র করে এরা ফির বিরোধী করে। অনেক দেশে, আঙ্গ দেশে অনেক বন্ড ফিরেরাও আছে না নাই? বেজারুলি নেই কোনো আমাদের, অনেক বন্ড ফিরেরা আছে। আর যারা হক্কানি ফির আছেন তারা তো আছেনই, তারা কোরআনের কথা বলে। আর যারা দেখবেন ওই তেলিশা কত শাহ আছে আঙ্গ দেশ, মানে রেল রাস্তার ফাঁসে নাই, সব বাস রাস্তার ফাঁসে। কারণ বাস তো যেখানে সেখানে ব্রেক করতে পারে, রেল লাইনের পাশে এত মাজার নেই। আছে, আমরা তো সিটে গেছেন, আমিও গেছি। তো এই জন্য বলছে কিছু মাজার আছে, যেমন শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাই, উনি আল্লাহর খাস ওলি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? শাহফরান রহমতুল্লাহ আলাই, ওনারা আল্লাহর খাস ওলি। শাহ মাকদুম, শাহ খানজান আলী সাহেব, ওনারা হাক্কানি আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমানত শাহ, বাদরুস শাহ, গুরুল শাহ, মোসানাউলিয়া, এরা কি হাক্কানি ফির। কেরামত আলী সাহেব জনপুরের, তো এখন সরসিনার ফির সাহেব কেবলা, আগে যিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইসহাক, তারপর ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, ওনারা ছিলেন হাক্কানি ফির ছিলেন। নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই সরসিনার। তো এখন এই যে যারা ছিলেন এরা কি হাক্কানি ফির না? আবার কিছু আছে দেখবেন এখানে গেলে গাঁজা চলে, মদ চলে, সব চলে না? এই যে ল্যাংটা, লাল গামছা, তো এখানে লাল দেওয়া হয়, রেড মানে ডেঞ্জারাস, তোমরা আমার কাছে আইও না, আমি নিজেই বিপদগামী, তোমরা আমার কাছে আইও না। অতএব তোমরা যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে রাসূলের সুন্নাহর কথা বলা হয়, সেখানে তোমরা বসবে। আর সেখানে যদি বসে ওই কথাগুলো শ্রবণ করতে পারো, তাহলে তোমরা জান্নাতের ফল খাওয়ার সমতুল্য হয়ে যাবে। এই কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কারো বিরুদ্ধে নাই, আমরা হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে। আল্লাহ রাসূল কি হকের পক্ষে ছিলেন না বাতিলের পক্ষে ছিলেন? বাতিল, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমরা জানি মক্কার খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল কিনা বলেন তো? 360টা মূর্তি ছিল, এটা কি হক না বাতিল?
তো আল্লাহ রাসূল যখন ফাতে মক্কা অর্থাৎ মক্কা বিজয় করলো, তখন এই মক্কার চতুর্পাশে তাওয়াফ করছে, আর ওনার হাতে একটা লাঠি ছিল, লাঠির মাথার মধ্যে লোহার হেলমেট ছিল, আর এই লাঠি দিয়ে বাড়িয়ে বাড়িয়ে 301 একবারে যতটা চক্কর দিয়েছে, প্রত্যেক চক্করে এই মূর্তিগুলোকে এই লোহার লাঠি দিয়ে বাড়িয়ে সমস্ত চুরমার করে দিয়েছে। শুধু আর বলেছে জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই জন্য আমরা যারা মুসলমান, আমাদের পরিচিতি একটা, আমরা মুসলমান। আমরা কি কথা বলেন? আমরা কি? আমরা মুসলমান। কি এই কথা বলতে কি লজ্জা হয়? আমরা মুসলমান। আমরা বুঝি আল কোরআন, আমরা বুঝি রাসূলের সুন্নাহ। কারণ রাসূল বলে গেছে যে তোমরা কোরআন আর হাদিস এই দুইটা যদি আঁকড়িয়ে ধরো, রাস্তা হারিয়ে ফেলো, তাহলে তোমরা তাড়াতাড়ি করে এসে এই কোরআন আর হাদিস তোমরা আঁকড়িয়ে ধরবা, তাহলে তোমরা সঠিক রাস্তা পেয়ে যাবে। রাসূল তো ভবিষ্যৎবাণী করে গেছেন। তাহলে রাসূল যদি ভবিষ্যৎবাণী করে যাইতেন যে আমগো দেশে অমুক হুজুর বসবে, তোমরা হের কথা হইন্য, হের কথা শুনলে জান্নাতে যাওয়া যাবে, বলে যাইতেন না? রাসূল বলে গেছেন তোমরা কোরআন, তোমাদের কাছে আমি কিচ্ছু রেখে যেতে পারি নাই, তোমাদের কাছে আমি আমার কোরআন, আমার কাছে যে কোরআন নাজিল হয়েছে আল্লাহর তরফ থেকে, সেই কোরআন এবং আমার সুন্নাহ, এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরবে, তাহলে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। কি কথা বুঝতে পেরেছেন? আমরা এই দুইটার পক্ষে, যারা এই কোরআনের পক্ষে আছে, যারা রাসূলের সুন্নাতের পক্ষে আছে, আমরা তাদের পক্ষে আছি। আপনারা আছেন? যারা বাতিল, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। যারা হক, তারা আমাদের ভাই, তারা আমাদের কুল্লু মুসলিমিনা ইখওয়া, সকল মুসলমান আমরা ভাই ভাই। রাসূল বলেছেন যদি দুনিয়ার কোনো প্রান্তে কোনো মুসলমান ভাই কষ্ট পায়, তাহলে তোমরা সমভাবে ওই দুঃখ তাদের দুঃখে তোমরা সমবেদনা জ্ঞাপন করতে হবে। এই হুজুর ঠিক ঠিক না কথা? তাহলে আমরা আজকে মুসলমান অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ শুধু এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে। এই কোরআন তো আমি বলবো আমরা এই কোরআনের কাছে আসি, এই কোরআন শিখি। আমি যে কথাগুলো একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুম ওয়া লাহুম আযাবুন আযীম। যে আল্লাহ তাআলা ওই অন্তকরণ, ওই কলবের মধ্যে, ওই কর্ণকুহুরে, ওই চোখের মধ্যে আল্লাহ তাআলা পর্দা লাগিয়ে দেন, মোহর মেরে দেন। যে অন্তরগুলো গুনাহ করতে 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 করতে, অপরাধ করতে করতে, অন্যায় করতে করতে ওই কলবটাকে তারা কি করেছে? কালো করে ফেলেছে। এখন আল্লাহ তাআলা কালো করার পরে যখন সে তওবা করে না, তওবা না করার কারণে আল্লাহ তাআলা এই কলবটার মধ্যে মোহর মেরে দিয়েছেন। তখন এই কলব, এই ব্যক্তি আর কোরআন শুনতে মজা পায় না। এই ব্যক্তি গানের আড্ডা যাইতে মজা লাগে, গান শুনতে ভালো লাগে, হাদিসের কথা শুনতে ভালো লাগে না, কোরআনের কথা শুনতে ভালো লাগবে না। তার কারণ তার অন্তরটা কি? খারাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামইহিম, আল্লাহ তাআলা কানের মধ্যে পর্দা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ যখন কানে পর্দা লাগিয়ে দিবেন, তখন কি আর আপনি ভালো কথা শুনতে ভালো লাগবে? কথা বলেন, ভালো লাগবে? ভালো কথা শুনতে আর ভালো লাগবে না। যখন ওয়া আলা আবসারিহিম, যখন চোখের মধ্যে পর্দা লাগিয়ে দিবেন, কেন দিবেন? যদি আপনি গুনাহ করতে করতে আপনার কলবটাকে কি করেন? কালো বানিয়ে ফেলেন, তখন আপনি চোখের মধ্যে আল্লাহ পর্দা লাগিয়ে দিবেন, কানের মধ্যে পর্দা লাগিয়ে দিবেন এবং অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। তখন আপনি ইচ্ছা করলেও আর ভালো কাজ করতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা আপনার সেই ভালো কাজ করার ক্ষমতা নষ্ট করে দিয়েছে। যদি এখন আমরা বেঁচে আছি, আল্লাহ তাআলা বলেন আমি কাকে ভালোবাসি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলে যারা, আমি নিশ্চয় তাদেরকে ভালোবাসি যারা তওবা করে।
যারা কি করে? তওবা করে। যারা আমি বুঝতে পেরেছি আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আল্লাহ আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি সামনে বাঁচলে আর কোনোদিন রোজা ছাড়বো না, নামাজ ছাড়বো না, অপরাধ করবো না, গান শুনবো না, তাসের আড্ডায় বসবো না, জুয়ার আড্ডায় বসবো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন যে আমি কি করি, যদি কেউ এমনিভাবে আমার কাছে তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ তাকে পবিত্র করে নেই, তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলেছেন। অতএব ভাইরা, আমরা ইবাদত করব, ইবাদতের সেই মন রেডি করতে হবে, তৈরি করতে হবে। আপনি জমি চাষ করেন, জমিন যদি ভালো করে হাল দিয়ে মই দিয়ে সুন্দর মতো চাষবাস না করে আপনি কি ফসল বুনতে যাবেন? আপনি ফসল বুনবেন তখন জমিটা প্রস্তুত হয়েছে তখন। এখন আমরা আমাদের কলবটাকে আগে ঠিক করতে হবে, আমরা তওবা করতে হবে আল্লাহর কাছে, নামাজে সেজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদতে হবে যে আল্লাহ। আচ্ছা বলুন তো, আল্লাহ কি আমাদের দূরে না নিকটে? কত নিকটে? আল্লাহ তাআলা বলে ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কয় গেঁডির যে সাই রগ তার চেয়ে আমি আরো নিকটে। তো আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো না আরেকজনের কাছে সাহায্য চাইবো? আর আরেকটা পন্থা আছে, আল্লাহ তাআলা বলে ওয়াসজুদ ওয়াকতারিব, যে তোমরা সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়ার একমাত্র পথ হলো কি? সেজদা দেওয়া। আল্লাহর কাছে পৌঁছার একমাত্র রাস্তা হলো সেজদা দেওয়া। তাহলে আমরা সেজদা দিয়ে আল্লাহর নিকটে, আল্লাহর কুদরতি পায়ে তো আমরা সেজদা দেই। তো আমরা সেজদা দিয়ে আল্লাহর কুদরতি পায়ে আমরা সেজদা দেই, কিন্তু আমরা তো আল্লাহর কাছে যাই না, আমরা নামাজ পড়ি না, সেজদা দেই না, তো আল্লাহর নিকটে আপনি কেমনে যাবেন? এই কারণে আল্লাহ তাআলা আপনার অন্তরে মোহর মেরে দিয়েছেন। আপনি এখন যাচ্ছেন আল্লাহর যে গোলাম, আপনি আরেক গোলামের কাছে সাহায্যের জন্য যাচ্ছেন। সাহায্য দিবে কে? সাহায্য সবচেয়ে নিকটবর্তী সাহায্যকারী কে? আল্লাহ আমাদের নিকটবর্তী সাহায্যকারী। তিনি যত তাড়াতাড়ি সাহায্য করতে পারবেন, এত তাড়াতাড়ি সাহায্য আর কেউ করতে পারবেন না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, যে সবচেয়ে নিকটতম, একেবারে নিকটতম সাহায্যকারী, অতি তাড়াতাড়ি যিনি সাহায্য করতে পারেন তিনি কে? তো আমরা সাহায্য চাইবো কার কাছে? না অন্য মানুষের কাছে? আমি একটা কথা বলে শেষ করে, হুজুর আইসা গেছে। সম্রাট শাহজাহান, হয়তো অনেকে নাম জানেন, সম্রাট শাহজাহান ভারতবর্ষের প্রেসিডেন্ট, বাদশাহ ছিলেন। তো সম্রাট শাহজাহান উনি অনেক দানবীর ছিলেন, উনি আল্লাহর কাছে সবসময় বেশি কান্নাকাটি করতেন। তো এক ব্যক্তি আইসা এক ব্যক্তির কাছে সাহায্য চাইলো, তো বললো ভাই আমাকে কিছু সাহায্য করো। তো উনি বলে তুমি আমার কাছে সাহায্য চাইছো, আমি তোমার কাছে কি সাহায্য করবো, আমি তোমাকে কি সাহায্য করবো? তুমি সম্রাট শাহজাহানের কাছে যাও, হে অনেক দান করে। সম্রাট শাহজাহান কি করে? অনেক দান করে, অনেক সাহায্য করে, তুমি তার কাছে যাও। তো তিনি গেল তার কাছে, তাকে টোয়া খুঁজতে খুঁজতে তার কাছে যাইয়া দেখে সে মসজিদে বসে, সম্রাট শাহজাহান মসজিদে বসে নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে কাঁদতেছে সম্রাট শাহজাহান। এখন ওই যেই ব্যক্তি ভিক্ষুক আসছে, এই ভিক্ষুক আইসা জানালা দিয়ে নজর করে দেয়, সম্রাট শাহজাহান তো কাঁদে আর আরেকজনের কাছে চাইতে আছে। অন বলতেছে এই সম্রাট শাহজাহান, হে আমারে কি দিব? হে যার কাছে চাইয়া মানুষের দান করে, আমিও তার কাছে চাইবো। সে অজু করি আইসা, সে মসজিদে আইসা, সেও কি আল্লাহর কাছে চাওয়াত লাগে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? আল্লাহ। আল্লাহ আমাদের কি চেনেন? আপনাদেরকে চেনেন না আল্লাহ? আমাদের এই চেহারাটা কে বানিয়েছেন? আল্লাহর নিজ হাতে আল্লাহ বানিয়েছেন। তো আল্লাহ কি আমাদেরকে চিনতে ভুল করবে? আল্লাহ আমাদেরকে চিনতে ভুল করবে। আপনি ঠেলাওয়ালা হন, আপনি কুলিওয়ালা হন, আপনি মজুরওয়ালা হন, যদি আপনি তাকওয়াবান আপনি হয়ে থাকেন, যদি পরহেজগারি আপনার ভিতরে থেকে থাকে, আপনি আল্লাহ বলে ডাক দিবেন, আর আল্লাহ বান্দা বলে ডাক দিতে দেরি হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলি আমিন। আমরা যেন আমাদের নেক আমল বাড়িয়ে দিতে পারি, আমরা যেন সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি।